মনে করো আমি এখানে চা নিয়ে এসেছি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টেন্স। আই এম এ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেটা বই রয়েছে এই বইটা তোমরা অনলাইনে অর্ডার দিয়ে আনতে পারো। আলহামদুলিল্লাহ, তোমাদের মধ্যে অনেকের আছে ইংরেজি শেখার স্বপ্ন। এই স্বপ্নটি যারা লালন করো তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে আমি তোমাদের দেখাবো ইংরেজি শেখার প্রথম ধাপগুলো। তো ইংরেজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টেন্স। এই টেন্স বা সময়, আমাদের সময় 3 ভাগে ভাগ হয়ে যায়। আজকে তোমাদেরকে আমি একবারে সহজ পদ্ধতিতে টেন্স শেখাবো। তাহলে সময় বা কাল বা টেন্স প্রধানত 3 প্রকার। যেমন প্রথমে যদি আমি একটু লিখে দিই অতীতকাল, অতীতকাল যার ইংরেজি হচ্ছে পাস্ট টেন্স। এবং 2 নম্বর হচ্ছে বর্তমান। অতীত বলতে সবাই তো জানো যে মনে করো আজকে যদি হয় শুক্রবার, তাইলে গতকালকে কি হয়েছে বৃহস্পতিবার। তাহলে আমাদের অতীতে যা ঘটনা ঘটে তাকে বলা হয় অতীতকাল, যা ইংরেজিতে বলা হয় ফার্স্ট টেন্স। এবং যা এই অতীতকাল টেন্স প্রধানত 3 প্রকার। অতীতকাল যাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট, এবং বর্তমান কালকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট। তো প্রেজেন্ট, এখানে আমরা যদি প্রেজেন্ট, তো প্রেজেন্ট টেন্স ফার্স্ট, প্রেজেন্ট অর্থ কি বর্তমান, প্রেজেন্ট অর্থ বর্তমান, বর্তমান কাল। এবং আর রয়েছে ফিউচার, যেমন আগামী কালকে কি হবে সেটা হচ্ছে ফিউচার। তাহলে আমরা পেলাম ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো তাহলে সময় বা কাল বলা হতো 3 প্রকার, ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার। এই 3টা তো সবাই জানো। ফার্স্ট কি, অতীতকালে কোন কাজ করা যদি বোঝায় তাকে ফার্স্ট বলা হয়। বর্তমানে কোন কাজ করা হওয়া বোঝায় তাকে বর্তমান কাল বলা হয়। ভবিষ্যতে অর্থাৎ আগামীকালকে কোনো যদি কাজ করা হয় তাকে ফিউচার বলা হবে। তো আজকে আমি তোমাদেরকে বর্তমান কাল একবারে সহজ নিয়মে আমি তোমাদেরকে শেখাবো। এখন আসুন, আমরা তো প্রাথমিক ধারণা নিয়েছি যে টেন্স প্রধানত 3 প্রকার, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। অতীতকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট, আর বর্তমান কালকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট, এবং ফিউচারকে বলা হয়, ফিউচারের বাংলা হচ্ছে ভবিষ্যৎ। এখন আবার টেন্স প্রধানত 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এখন প্রত্যেক কালকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স কে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আবার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট পারফেক্ট, আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে 4টা কাল পাইলাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে বর্তমান টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট ইনডিফিনিট কি এটা আমি তোমাদেরকে ধারণা দেব। প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলা হয় জানো? বর্তমানে কোনো কাজ করা যদি হয়, যেমন বর্তমানে কোনো কাজ করা হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে। প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট বলা হয়। বর্তমানে কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে। এখন মনে করো আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, যেমন আই গো স্কুল, যেমন আই গো স্কুল। তো আই গো স্কুল, যেমন আমি স্কুলে যাই।
প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে কি জানো? সাবজেক্ট, এই প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট, তো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমানে কোনো কাজ করা হওয়া বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট কি এগুলো আমাদেরকে শিখতে হবে, মূল ভার্ব কি প্লাস বাকি অংশ কি। যেমন বর্তমানে কোনো কাজ করা হওয়া বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা হয়। যেমন আমি স্কুলে যাই, আমি যাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, তাহলে এটা কোন টেন্সে পড়বে? এটা নিশ্চয়ই বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে পড়বে। যেমন এখানে এই যে এই স্ট্রাকচার অনুযায়ী আমি কাজ করতে পারবো। যেমন এখানে সাবজেক্ট কি, মনে করেন এই যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আমি ইংরেজি কি আই, এরপরে যুগ কি হবে? মূল ভার্ব কি? এই যে ভার্ব কাকে বলা হয় জানো? ভার্ব হচ্ছে যার দ্বারা কোনো কাজ করা হয়, যার দ্বারা কোনো কাজ করা হয় তাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। তাহলে এই যে মূল ভার্ব, এখানে কথাটা আছে যে মূল ভার্ব, তাহলে বুঝতেছি যে সাবজেক্ট প্লাস মূল ভার্ব বসবে। তাহলে এখানে যেমন মনে সাবজেক্ট হচ্ছে আমি, যেমন আই, এখানে স্কুলে যাই, যাওয়াটা হচ্ছে ভার্ব, যাওয়ার ভার্বের হচ্ছে গ, যেমন আই গ, এখানে গ টা যুক্ত হবে প্লাস বাকি অংশ কি? আমি কোথায় যাই সেটা হচ্ছে বাকি অংশ, স্কুলে, তাইলে আমি স্কুলে লিখে দিলাম। তাহলে হলো কি আই গো, এখানে গো টু স্কুল, এখানে টু হচ্ছে প্রিপজিশন, যেমন আই গো টু স্কুল, আমি কোন দিকে যাই? আমি স্কুলের দিকে যাই। তাহলে এখানে স্পষ্ট ধারণা হলো বর্তমানে কোনো কাজ করা হওয়া বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা হয়। যেমন আই গো টু স্কুল। তাহলে 4 প্রকারের এক প্রকার শেষ, প্রেজেন্ট ইনডিফিনিট আমি তোমাদেরকে শিখিয়েছি। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখব। এখন শিখাবো প্রেজেন্ট, 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন তোমাদেরকে শিখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলা হয়? বর্তমানে কোনো কাজ যদি চলতেই থাকে, যেমন বর্তমানে কোনো কাজ চলতেই থাকে, মানে এটা চলতেছেই, মানে বর্তমানে একটা কাজ চলতেছেই, মানে এটা কাজটা কন্টিনিউ চলতেছে, এরকম যদি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন বর্তমানে কোনো কাজ চলতেছে বা হইতেছে, তাহলে বর্তমানে কোনো কাজ চলতেছে বা হইতেছে, এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে যেমন বর্তমানে কোনো, যেমন আমি স্কুলে যাইতেছি, আগেরটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আই গো টু স্কুল, কিন্তু এখন আমরা কন্টিনিউ চলতেছে, যেমন আই এম গোয়িং টু স্কুল, যেমন আমি স্কুলে যাইতেছি, এটা কোন টেন্সে হবে? নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, কারণ আমি স্কুলে যাইতেছি চলতেইছে। যেমন এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে বর্তমানে কোনো কাজ যদি চলতেই থাকে তাহলে আমরা কোন টেন্স ব্যবহার করব? নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি হলো? সাবজেক্ট প্লাস
এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি। আচ্ছা তোমাদেরকে ভার্বটা আমি লিখে দিই, যেমন গো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কি প্রেজেন্ট ফর্ম। এরপরে ওয়েন্ট, ডাব্লিউ ই এন টি, ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফ্রম। এরপরে হচ্ছে গো ওয়েন্ট গাং, জি ও এন গাং, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। এখন মনে করো কি বলতেছে, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতেছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, তাহলে এখানে যেমন আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে যাইতে, আমি স্কুলে যাইতেছি, এই যে দেখেন আমি স্কুলে যাইতেছি, কাজটা কন্টিনিউ চলছে। আমি স্কুলে যাই না, কিন্তু আগেরটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট ছিল যাই, কিন্তু এখন এটা হচ্ছে যাইতেছি, তার মানে এটা কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আই, যেমন আই এর সাথে কি বসে এম বসবে, আই এর সাথে এম বসবে, যেমন আই এম যাইতেছি, এটা হচ্ছে ভার্ব, এটার ভার্ব কি যাওয়ার ভার্ব কি গো, তাইলে গোর সাথে আমরা কি যুক্ত করব, আমরা আইএনজি যুক্ত করব, যেমন আই এম গোয়িং, ইউ আই এন জি, আই এম এ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে, আই এম এ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। তাহলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখে ফেললে। এখন শিখাবো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি, বর্তমানে কোনো কাজ যদি হয়েছে, যেমন আমি স্কুলে গিয়েছি, আগে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আমি স্কুলে যাই, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছিল আমি স্কুলে যাইতেছি, এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট মানে আমি স্কুলে গিয়েছি। তো প্রেজেন্ট পারফেক্ট কাকে বলা হয়, বর্তমানে কোনো কাজ হয়েছে, যেমন বর্তমানে কোনো কাজ হয়েছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়, বর্তমানে কোন কাজ যদি হয়েছে এরকম যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের এই 3 নম্বরটা, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা আনবো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ, তাহলে এই দেখো, যেমন আমি স্কুলে গিয়েছি, আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এরপরে ছিল কন্টিনিউয়াস আই এম এ গোয়িং আমি যাইতেছি, এখন হচ্ছে আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, এটা স্ট্রাকচার কি, যেমন আমি এখানে আই সাবজেক্ট হচ্ছে আই, মূল ভার্ব কি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আই, এখানে একটা জিনিস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাজ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে আই হ্যাভ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে এই ভার্ব কি গিয়েছি, এটা হচ্ছে ভার্ব, এই গিয়েছি ভার্ব হচ্ছে আই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, যেমন আই হ্যাভ গান টু স্কুল, তো আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গান, আমি স্কুলে গিয়েছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইরকমই হবে। এবং এখন আমি তোমাদেরকে দেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ যদি চলতে থাকে আর সেটা যদি অনবরত কয়েক ঘন্টা ধরে চলতেই থাকে তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস
have been has been মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে জি প্লাস বাকি অংশ। তো আমি এটা লিখে রাখি, যেমন আই হ্যাভ বিন, যেমন আমি এই 2 ঘন্টা ধরে পড়তেছি, যেমন আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, আমি 2 ঘন্টা ধরে পড়তেছি। তাহলে আই হ্যাভ বিন মূল ভার্ব কি এখানে? মূল ভার্বে জানি আমি পড়া, যেমন আমি পড়া বলেছি আই হ্যাভ বিন, আরেকটা ভার্ব হচ্ছে পড়া, ভার্ব কি হচ্ছে আমি মনে করেন আমি 2 ঘন্টা ধরে পড়তেছি না, আমি মনে করো আমি খাইতেছি, আমি 2 ঘন্টা ধরে খাইতেছি, তাহলে খাইতেছি, খাওয়ার ভার্ব হচ্ছে ইটেন, তাহলে ইটেন। যেমন আমি 2 ঘন্টা ধরে কি করতেছি? খেতেছি। তাহলে দেখো আই হ্যাভ বিন মূল ভার্ব কি এখানে? ইট, তাহলে আমি ইট এর সাথে আইএনজি যোগ করে দিলাম, আই হ্যাভ বিন ইটিং 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে মনে করো খাইতেছি, তো আমি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই মুহূর্তে এসে তোমাদেরকে আমি সহজে তোমাদেরকে উদাহরণের সাহায্যে এই 4টা টেন্স শেখাবো। তো তোমাদেরকে একটি সহজ নিয়মে আমি শেখাবো। মনে করো আমি এখানে চা নিয়ে এসেছি, এখন এই যে প্রেজেন্ট টেন্স, এখন কিন্তু আমি যে চা নিয়ে এসেছি, এটা কিন্তু আমি বর্তমানে চা নিয়ে এসেছি। মনে করো এই চা খাওয়াটা যদি তোমরা লক্ষ্য করো, তাহলে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শিখে ফেলতে পারবে। তাহলে মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট, বর্তমানে কোনো কাজ করি, যেমন আমি খাই, তো এরকম যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এই প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে মনে করো আমি চা খাই, যেমন আমি চা খাই, তাহলে এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। এখানে খাওয়ার বা এই যে ভার্ব কাকে বলা হয়? যা দ্বারা কোনো কাজ করা হয় তাকে ভার্ব বলা হয়। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে আমি, যেমন এখানে যেমন আমি চা খাই, যেমন এখানে সাবজেক্ট বসাবো আই, এরপরে মূল ভার্ব কি? যেহেতু আমি খাইতেছি, এটা কাজ, এটা হচ্ছে ইট, তাহলে আই ইট, আমি খাই, কি খাই? টি, মানে আমি চা খাই, আমি কি খাই? চা খাই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন মনে করো আমি চা খাইতেছি, চলতেছে, মনে করো এই যে আমি চা খাইতেছি, মানে খাওয়াটা বন্ধ করতেছি না, কিন্তু যদি এরকম হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা এই সাবজেক্ট প্লাস এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি। তাহলে এরকম হবে, যেমন আমি চা খাইতেছি, চলতেছে, চলমান কিন্তু বন্ধ হচ্ছে না, কিন্তু এরকম যদি হয় তাহলে আই এম ইটিং, ইটিং কি? চা খাচ্ছি, তো তাহলে আই এম ইটিং টি, তাহলে আমি চা খাইতেছি, তাহলে আমি খাই, যেমন আমি খাই আই ইট, আমি খাই, আই এম ইটিং, আমি খাইতেছি, মানে চলমান, চলছে, এরকম যদি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এখন মনে করেন আমি চা খাই, প্রেজেন্ট ইনডিফিনিট, আমি খাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমি খেয়েছি, মানে ওই যে আমি কাজটা কি রেখে দিলাম, চাটা খেয়ে আমি রেখে দিলাম, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমি ভার্ব লিখে দিয়েছি তোমাদেরকে, ইট প্রেজেন্ট ফর্ম, এট ফার্স্ট ফর্ম, ইটেন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হবে? যেমন আমি আর চা প্রথমে খাই, পরে খাইতেছিলাম, আমি চা খাই, প্রেজেন্ট ইনডিফিনিট, আমি খাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি খেয়েছি, খেয়ে রেখে দিছি, এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের কি? ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস, যেমন আই হ্যাভ
ইট আমি খেয়েছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা সহজে ইংরেজি শিখতে পারবে। আর আসলে আমি ইংরেজি শেখা এই ইংরেজিগুলা আমার কাজ না, আমি মূলত আরবি শেখানোর চেষ্টা করি। আর তোমরা যদি ইংরেজি শিখতে চাও তাহলে তোমরা একটা বই, সবচেয়ে বেটার বই হচ্ছে নীল একটা বই রয়েছে, এই বইটা তোমরা অনলাইনে অর্ডার দিয়ে আনতে পারো। এবং এই বইটার মধ্যে 200টি ভার্ব রয়েছে। জানো, একটি সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই ভার্বের প্রয়োজন। তো এইরকম, অথবা তোমাদের যে এই অ্যাডভান্স আছে যেগুলো তোমাদের এই যে ভার্ব রয়েছে, এই ভার্বগুলো তোমরা শিখবা, টেন্সগুলো শিখবা, ইনশাআল্লাহ তোমাদের ইংরেজি শেখাটা সহজ হয়ে যাবে, তোমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। তাহলে এই যে আমি তোমাদের কয়টা ভার্ব দেখালাম, যেমন ও এখানে 200টি ভার্ব রয়েছে, যেমন এরাইজ, এরো, এরাইজেন, এস, ক্যাস্ট, ওগুলো তোমরা শিখবে কল, কল্ড, কল্ড, ওগুলো 3টা ফর্ম শিখবা এবং টেন্স শিখবা। ইনশাআল্লাহ ইংরেজির ভয় দূর হয়ে যাবে। তাহলে তোমাদেরকে যে সাজেশন দিয়েছি, তোমরা ইউটিউবে গিয়ে ইংলিশ মজা নামে একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেল থেকে তোমরা ইংরেজির ভিডিওগুলো দেখতে পারো। এবং আমি যে যা বলেছি, তোমরা টেন্স শিখবে, ভার্বের ফর্ম শিখবে, ইনশাআল্লাহ তোমাদের ইংরেজি শিখতে পারবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।